আচ্ছা, একটা ভালো কথা তো মেয়েটাকে বলতে পারো, সারাক্ষণ এভাবে কেন কথা বলো বলো তো? ওর তো খারাপ লাগতে পারে। কটা দিনই বা আছে মেয়েটা, বিয়ে হলে তো চলেই যাবে, তাই না? জানি তো যে জন্মের সময় আমার মা মুখে মধু দেয়নি, কথাবার্তা সবসময়কালই মিঠু নয় তো, জানো তো। ভালো একটা সিদ্ধান্ত তো আসতে হবে। কবে যাব সেটা যদি না জানাই তাহলে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। মানে মানে আমি যাব না, আমার যাওয়ার তো কিছু নেই। ওদের মেয়ে পছন্দ হয়েছে, তোমার ছেলে পছন্দ হয়েছে, এবার তোমরা যাও ওদের বাড়িতে কি ঘুরে দেখে এসো। আমি তো ওদের বাড়িতে গেছি, আমার নতুন করে তো বাড়িতে যাওয়ার কিছু নেই। রোজ রোজ ওদের বাড়িতে যাওয়া আমার পছন্দও নয়। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি এই বিয়েটা চাইছো না? আমার চাওয়ার উপর কি কিছু নির্ভর করে মহুয়া? এইভাবে কথা বলে তো কিছুই আর বলার নেই। তাহলে ওদের বলে দিই যে বিয়ে হবে না। হাসছো যে? আমি এখন চেষ্টা করলেও এ বিয়ে আটকাতে পারা যাবে না। তোমার মেয়ে সে এক রাত্রির তাদের বাড়িতে কাটিয়ে বৌমনি পাতিয়ে চলে এসেছে, তার তো কোনো জবাবই নেই। আমি খালি ভাবছি যে এই অনুরাগের বাড়ি গাড়ি স্ট্যাটাস এসব দেখে কি নির্লজ্জ বেহায়াপনা, নাকি বোন একটা ভালো শ্বশুর বাড়ি পেয়ে যায় এই জন্যই আত্মসম্মান বিসর্জন দেওয়া? কোনটা তিথি? দেখেছো মা, বাবি আমার সাথে কিভাবে কথা বলছে? আচ্ছা, ওদের যদি আমাকে পছন্দ হয় তাহলে আমার কি করার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওরা একটা তো বিরাট সংকটে পড়েছে না, ত্রিভুবনে আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না, একমাত্র তোমাকেই পাওয়া গেছে। তো ফলত এই বিরাট সংকট থেকে তো তোমাকে তো উদ্ধার করে দিতে হবে না ওদের। তিথি, এখান থেকে যাও, যাও এখান থেকে। তোমার বাবির এখন মাথা গরম, কি বলতে কি বলে দেবে সেটা শুনে তোমার ভালো লাগবে না। যাও এখান থেকে তিথি, কি বলছি, যাও। ছি 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 ছি, এত লোভী কেন বলো তো তুমি? হ্যাঁ, একটা মেয়ে দেখতে পাচ্ছ চলতে পারছে না, হাঁটতে পারছে না, মুখের দিকে তাকিয়ে দেখেছো কি কষ্ট পাচ্ছে, আর তারই সামনে বসে বসে তুমি তিতির বিয়ে নিয়ে কথা বলে চলেছো। এত নির্লজ্জ কেন তুমি? তাই না? দেখো, চুপ করো, এই ব্যাপার নিয়ে আমি আর একদম কথা বলতে চাই না, একদম না। অনুরাগকে যদি ওর এতই পছন্দ ছিল, তাহলে অনুরাগের সাথে যখন ওর বিয়ের কথা হয়েছিল তখন ও মানা কেন করেছিল? আজ যখন অনুরাগ তার মত বদলেছে তখন ওর মনে হচ্ছে কি যেন আমার হাতছাড়া হয়ে গেল। আমি যদি আজ বলি দিদি ভাইয়ের বিয়ের কথা ওখানে হচ্ছে বলেই মেঘলার এত বেশি মন খারাপ, অনবদ্য। হ্যালো,
আরে কই, কোথায় গেলে সব? বাড়িটা এত চুপচাপ কেন? ব্যাপার কি, কাউকে দেখতে পাচ্ছি না? কোথায় গেলে সব? কে তুই ফিরলি? তোর তো নেক্সট উইকে আসার কথা ছিল, তাই না? আসলে পরের ট্যুরটা ক্যান্সেল হলো দাদা। ও বস বস। বাবা, কি ব্যাপার? বাড়িতে নতুন অতিথি দেখতে পাচ্ছি। এই মোরদা, ছোটদা আমাকে অতিথি বলছে। ছোটদা, আমি অতিথি নই। হ্যালো, আমি ছোটু। তুমি নিজে কদিন এ বাড়িতে থাকো তার ঠিক নেই, হিসেব করলে দেখা যাবে আমি তোমার থেকে বেশি দিন থাকি এ বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমি তো ঘরের খেয়ে বোনের মোস্তারাই না, কাজের সূত্রে বাইরে যাই। কি দাদা, তোমার সাথে কি কথা হয়েছিল বলনি? বলনি এতটা ইনডিসিপ্লিন হয়ে আর এই বাড়িতে থাকা যাবে না? যাকে যাকে, এই তো সবে এলি, আগে একটু জিরিয়ে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে শোনো, আমি একটা কথা বলি। এই যে বাড়িতে ফেরার খবরটা একটু আগে দিলে কি হয়, তোমার অসুবিধা? আমি সত্যি বুঝতে পারি না, এটা আগে থেকে জানলে তো বাড়ির গাড়িতে পাঠানো যায় নাকি? আরে বাবা, আমি তো আর পাবলিক ট্রান্সপোর্টে আসিনি বৌদি, অফিসের গাড়িতে এসেছি। আননেসারি বাড়ির গাড়িটাকে। বাকিরা কোথায়, দেখছি না সবাইকে। আর এই যে ইনি তোমার হাসি মুখে এসে দাঁড়ালে আর তোমরা সব বলে গেলে, তাই না? আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি বৌদি, এতদিন যা সহ্য করেছি আর এই উশৃঙ্খলতা সহ্য করবো না। ছোটদা ছোটদা ছোটদা, এই নিয়ে কথাটা দুবার বলা হয়ে গেল তোমার। শোনো, মানে এই বড় বয়সে, ইনফ্যাক্ট এই বুড়ো বয়সে আমার পক্ষে তো স্বভাব বদলানো সম্ভব নয়। কি করব বলো? না, বদলাতে হবে স্বভাব, নাহলে তুমি বনে গিয়ে থাকো, লোকালয়ে থেকো না। যাকে যাকে, ওসব কথা আগে অনেক হয়েছে, পরে হবে। এবার তোর ট্যুরের কথা বল। তো কাজের ফাঁকে কোথাও বেড়াবার চান্স পেলি? এক মিনিট ছোটদা, দেখো আমি তো স্বভাব বদলাতে পারবো না। ইনফ্যাক্ট আমি স্বভাব বদলাতে চাই না। এটা তোমাদের পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার যে আমি কি পারবো আর কি পারবো না। তাতে যদি তোমাদের খুব অসুবিধে হয় তাহলে তাহলে কি? তাহলে আমাকে বাড়ি ছাড়তে হবে। ছোট, কি হচ্ছেটা কি? ছোটদা কেন এসব কথা বলে তুমি বুঝতে পারো না? কেন মুখে মুখে তর্ক করছো? না, তাই যদি মনে হয় তুমি তাই করো, বাড়ি ছাড়ো তুমি। এ তো আর হোটেল নয়, যখন খুশি আসবে যাবে। বাবা, তুমি অন্তত এই কথাটা পাগলা ঘোড়াকে বলতে পারো না। তুমি আবার এসবের মধ্যে ঢুকতে যাচ্ছ কেন? তুমি জানো না ওদের বরাবরই তো ওই মিঠে করা ব্যাপার। ও বললো আর ও বাড়ি ছাড়লো। না, সেটা হতেই পারে, কিন্তু তার মানে তো এটা না যে আমরা বাড়িতে কেউ এটা নিয়ে কোনো অবজেকশন জানাতে পারবো না। মানে একই টপিক নিয়ে প্রত্যেকদিন তো কথা হতে পারে না, তাই না? আর তাছাড়া এই বাড়িতে আমরা সবাই নিজেদের মতন করে থাকি, ভালো থাকি। আমি আনন্দ করি, তুমি আনন্দ করো, আমরা সবাই তো আনন্দ করি। তা যদি পাগলা ঘোড়া নিজের মতন করে থাকতে চায়, আনন্দ করতে চায়, তাতে তো কারোর কোনো প্রবলেম হওয়া উচিত না। আফটার অল এই বাড়িটা কিন্তু আমাদের কারোর নয়, এই বাড়িটা দাদু ভাইয়ের। তুমি আবার এসবের মধ্যে আসছো কেন বাবা? না, বাবার ব্যাক অফ দ্য মাইন্ডে যদি এই কথাটা না থাকতো তাহলে কিন্তু বাবা বারবার এই কথাটা নিয়ে ডিসকাস করতো না। দাদান, তুমি একটু বেশি কথা বলছো দাদান। না, আমি বেশি কথা বলছি না, আমি বরং অত্যন্ত প্রয়োজনীয় একটা কথা বলছি। নিজের কাজের ফাঁকে যদি পাগলা ঘোড়ার মনে হয় যে সে বেড়াতে যাবে, সেটা করে যদি সে খুশি থাকে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধে আছে তাতার। এটা একটা বাড়ি, বাড়িতে শৃঙ্খলা বলে একটা বস্তু থাকে। শোনো বাবা, এই শৃঙ্খলা শব্দটা না সবার কাছে আলাদা। মানে আমার কাছে এটার মানে আলাদা হতে পারে, আবার তোমার কাছেও আলাদা হতে পারে। এটার কিন্তু কোনো স্পেসিফিক মানে নেই। ওহো, অনেক তো হলো, থামো না এবার। আচ্ছা ভালো কাকু, বলো তোমার ট্যুর কেমন হলো? ভালো কাকু, তুমি ওখানে ঠিকমতো খাওয়া দাওয়ার টাইম পেয়েছিলে? সামনে আর কোনো ট্যুর নেই তো? আচ্ছা, আমি যে এতক্ষণ এসেছি বাড়িতে কেউ নেই? মানে এক গ্লাস জল দেবার মতো কেউ নেই বাড়িতে?
হ্যাঁ সেই তো এই কাজুরি, দেখো না ভালো কাকুর কি লাগবে না লাগবে দেখো। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা শোনো না, তুমি রাত্রে কি খাবে বলো, স্টু না স্যুপ? বলি তাহলে সুমিতাদিকে বানাতে। মালবিকা কোথায়? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।